আজকের রেসিপি কাঁকড়া কাঁকড়া নিয়ে এসেছি। দেখুন, জীবন্ত কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। এইগুলোকে আমরা কেটে নেব। কেটে নিয়ে ছোটো ছোটো টুকরো টুকরো করে দেবো। আমরা কেটে নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি। ছোটো ছোটো টুকরো করে দিলে কি তেল মশলা ভালোভাবে কাঁকড়ার মধ্যে যাবে। কাঁকড়া বানানোর জন্য দুটো পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কড়াই তেল দিলাম, সরষের তেল, ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভাজবো যতক্ষণ বাদামি কালার না আসে। ব্রাউন কালার হয়ে গেলে পেঁয়াজটা এবারে কাঁকড়া দেবো। পেঁয়াজটা ভাজছি, একটু নাড়বো। পেঁয়াজটা যতক্ষণ লাল না হয় নিলাম। আর একটু ভাজা হবে। আমি যেভাবে বলছি সেইভাবে করলে কাঁকড়া খুব সুস্বাদু হবে। এবার বাদাম কালার পেঁয়াজ হয়ে গেছে, এবারে কাঁকড়াগুলো দিয়ে দিলাম কড়াই। এভাবে কাঁকড়াকে কষবো। এবার কাঁকড়ার জল যা আছে একটু জলটা শুকিয়ে গেলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুফাল করে নুন দিয়ে দেবো পরিমাণ মতন। এবার নুন দিয়ে ভালোভাবে নাড়বো। এর মধ্যে আমরা সরষে দই একসাথে বাটবো। হলুদ দিয়ে দিলাম। এদিকে আমি সরষে দই বাটতে দিয়েছি। সরষে দই নিলাম একসাথে, নিয়ে বাটবো। বেটে এটাকে ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হয় না, খোসাগুলো তাহলে মুখে পড়ে না, আর দেখতে খুব সুন্দর হয়। নাহলে কিছু খোসার মধ্যে থাকলে কি দেখতে কেউ বিচ্ছিরি লাগে। এবার সর্ষে ছেঁকে নিয়েছি, তারপর আমাদের ঢেলে দেবো। ঢেলে নিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ফুটাবো। ফুটে গেলে ফুটা যেন একটু সিদ্ধ হওয়ার জন্য এটা ঢাকা দিয়ে দেবো। এবার ফুটে গেছে, এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেখুন জলটা শুকিয়ে গেছে, হালকা একটু রসটা টানবে। রসটা টেনে গেলে এবার নামিয়ে দেবো। দেখুন এইভাবে রসটা যদি টেনে যায়, পুরো রসটা টেনে গেছে, এবার হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। এই প্রসেসে করে খাবেন, খুব সুন্দর লাগবে। যারা কাঁকড়া প্রিয় ওদের জন্য খুব সুস্বাদু।